अल्लाह पाक रब्बुल आलमीन आलिशान पाक दरबारे शुक्र अदा করছি যিনি নাজাতের এই দিনে আমাদেরকে জুমা দিয়েছেন, শিরকতের তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ নাযরিন, দেখতে দেখতে মাহে রমাদান, রহমতের দিন, মাগফিরাতের দিন, নাজাতের দিন আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা যেভাবে তাআযীম গভীর সম্মান করার কথা, মাহে রমাদান করিমকে আমরা সেই সম্মান দিতে পারি না। আমরা ক্ষমা নেওয়ার আগেই মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, দিন দিন সময় কমে আসছে, হায়াত কমে আসছে, সময়ের বরকত কমে আসছে। আল্লাহ পাক যেন আজকের এই দিনে আমাদেরকে ক্ষমা করেন, আমাদের অতীত বর্তমান ভবিষ্যতের গুনাহে যেন ক্ষমা করেন। আল্লাহ যেন আমাদেরকে মাহফুজের জিন্দেগি দান করেন, আমাদের সিনা থেকে যেন গুনাহের লজ্জত স্বাদ উঠায় নেন। আল্লাহ পাক কালাম মজিদ ফুরকান হামিদ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হাবিবকে বলছেন, হাবিব আপনি বলুন, উম্মতদেরকে ইরশাদ করুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, বান্দা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি নবীর অনুসরণ করব। মহব্বত আল্লাহকে করবে, অনুসরণ নবীকে করবে। সাধারণ অনুবাদের মধ্যে নবীজির অনুসরণ করলে কি হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে একজন মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সে যদি সঠিক পথে হাঁটতে জানে, শুধু আল্লাহকে ভালোবাসে তার পথ শেষ নয়, বরং সে আল্লাহর ভালোবাসায় শিখতে হবে। আল্লাহর ভালোবাসা তার নসিব হবে। তাহলে যিনি ভালোবাসেন তিনি আশিক, মুহিব, যাকে ভালোবাসেন তিনি মাহবুব। তিনি কি বান্দা গিয়েছে মুহিব হতে, ফিরেছে মাহবুব হয়ে। মাহবুব হয়ে ফিরাটা, এই মুহিব এবং মাহবুবের শর্ত হচ্ছে একটা, ইত্তেবায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির অনুকরণ, নবীজির অনুসরণ। অনুসরণ করার জন্য স্মরণটা বড় জরুরি।
আমরা যে এখন সারাদিন না খেয়ে আছি, এটা কি শুধু না খেয়ে থাকা নাকি অনুসরণ? যদি হয় আল্লাহ হুকুম, আল্লাহ হুকুম তো ঠিক আছে, কিন্তু রোজার কাইফিয়ত কি? বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে রোজা রেখেছেন, আমরা এইভাবে না খেয়ে থাকি, তো ওনার অনুসরণটাই আমাদের জন্য রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, আমরাও এইভাবে করার চেষ্টা করি। তিনি এভাবে রুকু সিজদা করেছেন, আমরা এইভাবে করার চেষ্টা করি। ওনার এই অনুসরণটাই নামাজ। ইবাদত করা মানে আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে। আর ইবাদত আপনি সব শেষ করলেন, দায়িত্ব শেষ করার পর নামাজের জন্য এসেছেন, এটা আপনি মহব্বতে এসেছেন। যখন সালাম ফিরাবেন আপনার দায়িত্ব শেষ, এখন আল্লাহ আপনাকে মহব্বত করবেন। মহব্বত শব্দের মধ্যে 4টা অক্ষর আছে, মিম হা বা তা। 2টা বান্দার পক্ষ থেকে যায়, 2টা আল্লাহর পক্ষ থেকে আসে। 2টা বান্দার পক্ষ থেকে, 2টা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেন আমাদেরকে নসিব করুন। আল্লাহ একজন বান্দাকে ভালোবাসতে ফায়দা কি? তিনি এমন মহব্বত করবে, তার মহব্বতের বদৌলতে, তার মহব্বতের কারণে, মহব্বতের ওসিলায় আল্লাহ বান্দা গুনাহকে ক্ষমা করে দেন। যে তোমাদের গুনাহকে ক্ষমা করা হবে, আল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু। বান্দার এমন এমন সময়ে তিনি দয়া করেন, এমন এমন মুহূর্তে যিনি দয়া করেন, যখন অন্যান্য বান্দারা নিজের থেকে কাফের, ঠিক আছে, কেউ কারো খবর নেয় না, এমনকি নিজেও নিজের থেকে যখন বেখবর, তখনও রহমত ইলাহি আমাদের খবর রাখে। আল্লাহ বড় দয়ালু। যদি নির্বাচনের মাধ্যমে রমজান মাসের রোজা রাখা, কে এবছর রোজা রাখবে, এটা নির্বাচন দিয়ে হইত, পরীক্ষা দিয়ে হতো, যোগ্যতার ভিত্তিতে হতো, আমরা একজনও রমজান মাস পেলাম। আমরা যা চেয়েছি তার চেয়ে বেশি দিন দিয়েছি। কোন উম্মত নামাজের কারণে ধ্বংস হয়েছে, কোন উম্মত রোজার কারণে ধ্বংস হয়েছে, কোন উম্মত যাকাতের কারণে ধ্বংস হয়েছে। এক একজন একটা গুনার কারণে অথবা একটা হুকুমকে অমান্য করার কারণে হয়েছে। আমরা সব উম্মতের আমলকে এক জায়গায় এনে দেওয়া হয়েছে আমাদের জন্য, যে নামাজ, রোজা, হজ, যাকাত, আমরা এগুলো আদা করো, এগুলো তোমাদের ইসলামের উপর। তোমার ইসলামের ভিত্তি দাঁড়িয়ে আছে 5টা বিষয়গুলো। ঈমান রাখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নামাজ, হজ, নামাজ, যাকাত, রোজা, হজ। নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা বিষয় আমলের মধ্যে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা আজকে একই সাথে 2টা আমল করছি, রোজাও, নামাজও। আবার রমজান মাসে মানুষ যাকাত আদায় করে বেশি, তাহলে রোজাও আছে, যাকাতও আছে, নামাজও বাকি রইল হজ। রমজান মাসে উমরা করা, আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের সাথে হজ করা। যারা যাওয়ার সুযোগ নেই, সময় নাই, তৌফিক নাই, একবার আপনার মা বাবার চেহারার দিকে তাকাবেন, ওই খেয়ালে তাকাবেন যে কাবাকে দেখা, আরাফাকে দেখা, মকামে ইব্রাহিমকে দেখা, সাফা মারওয়াকে দেখা, মা বাবার চেহারা দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মা বাবা আছে হায়াতের বরকত, সুস্থতায় বরকত, যারা ইন্তেকাল করছেন তাদের মর্যাদাকে আল্লাহ বুলন্দ করুন। দেখুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে দুনিয়াতে হায়াতের ধরন কিভাবে হবে, যে একজন মানুষ বাঁচবে, সে বাঁচার একটা আদর্শ থাকবে, আদর্শের মধ্যে জীবন, আমরা যেটাকে লাইফস্টাইল বলি, লাইফস্টাইল কেমন হবে, ওটা মুসাফিরের মতো জিন্দেগি করো। মুসাফিরের মতো কোন জায়গায় মানুষ সফর গেলে তার সব কিছু প্রস্তুত, যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে, যে কোনো জায়গায় যেতে
তার দ্বিধান্বিত হতে হয় না। সে সামান তৈরি আছে, সিদ্ধান্ত নির্দিষ্ট হলে, সিদ্ধান্ত উপনীত হলে তার সফর শুরু হয়ে যাবে। রাস্তায় মানুষ চলাচল করে, আপনার পকেটে টাকা থাকলে বারবার হাত কোথায় যায়? কোথায় যায়? যারা পকেট না তাদের একটা দিন, যারা কার পকেটে টাকা আছে কার পকেটে নাই, খালি পকেটে কখনো প্লেট চলে না। তারা দেখে রাস্তাঘাটে হাঁটতে যার হাত বেশি পকেটে যায়, বুঝে যায় পকেটে কিছু আছে। কারণ মানুষের খালি হাতেও, এই খালি পকেটেও হাত যায় না, খালি মুখেও হাত যায় না। একটা হচ্ছে খালি পকেটে হাত যায় না, আরেকটা হচ্ছে খালি হাত মুখে যায়। মুখের মধ্যে কি, হাতের মধ্যে কিছু থাকলে এই হাত কোথায় যায়? কিন্তু খালি হাত কখন? এখন রাস্তা দিয়ে হাঁটার সময় আমার সাথে সামান থাকলে, দামি জিনিস থাকলে, আমি এগুলো সাথেও রাখতে হবে, এগুলো নিরাপদেও এবং আছে কিনা এটা স্পর্শ রাখতে হবে, বেহুশিতে চলতে হবে না। বলে জিন্দগি, দুনিয়া, হায়াত সম্পূর্ণ হবে মত পর্যন্ত এই ধরনের। তুমি কোথায় যাচ্ছ, কি খাচ্ছ, কার সাথে উঠো, কার সাথে বসো, কোথায় কি করো না করো, কি বলো না শোনো, সব কিছুকে তোমার আয়ত্তে রাখতে হবে। বান্দা, তুমি মুসাফিরের মধ্যে চলো, মুহূর্তের মধ্যে যে কোনো দিকে তোমার যেতে হতে পারে, মুহূর্তের মধ্যে মালাকুল মউত তোমার সামনে হাজির হতে পারে। মতের সাথে আমাদের মোলাকাত হওয়া শুরু হয়েছে, এখান থেকে যেতে যেতে রাস্তা শেষ। শুক্রবার যার মত বড় প্রশ্নশীল, বড় আল্লাহ আমাদের নসিব করুন। কবরের ফিতনা থেকে আল্লাহ আজাদি দিয়েছেন তাকে, যার মত শুক্রবারের মত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলে হায়াত থাকতে মতের জন্য ফায়দা লুফে নাও। তোমার যা দরকার মতের জন্য, মতের পরে হায়াত থাকতে বোঝাবো। আর বান্দা, তুমি সুস্থ থাকতে, অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকতে এই অসুস্থতার সামানকে তৈরি করো, যে এমন যেন না হয় হঠাৎ অসুস্থ হওয়ার পরে জিন্দগিতে আফসোস রয়ে গেল। নেকি কাজের কোনো শেষ নাই, নেক মানুষের নেক আমল করতে আফসোস থাকবেই। সারা জিন্দগি যিনি নামাজ পড়ে, উনি এক ওয়াক্ত নামাজ এখনো কাজা হয় না, একটু দেরি হলে ওনার আফসোস শুরু হয়। কিন্তু যে জিন্দগিতে নামাজই পড়ে নাই, তার আফসোস আছে। আফসোস মানে তার যে সামান চলে গেছে, খবর, জিনিস হারাইলে মানুষ পেরেশান হয়ে যায়। এখন জিনিস হারানোর পরে যতক্ষণ সে জানে নাই, তার খবর নাই, তাহলে না জানলে কোনো পেরেশানি আছে? পেরেশানি কার? যে জানে, যে জানাটা বড় জরুরি। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে জানে সে আল্লাহকে জানে, যে নিজেকে চিনে সে আল্লাহকে চিনে। নিজেকে কিভাবে চিনতে হবে? বলে নিজেকে আল্লাহর সামনে ফকির হিসেবে তুলে ধরো, তুমি আল্লাহকে গনি ও হামিদ হিসেবে দাও। তুমি আল্লাহর সামনে নিজেকে অক্ষম হিসেবে দাঁড়াও, আল্লাহকে তুমি কাদের কুদরত হিসেবে দাও, কাদের মুতলাক হিসেবে দাও। আল্লাহ পাকের দরবারে যখন বান্দা দাঁড়াবে, নিঃস্ব হয়ে, অসহায় হয়ে আল্লাহকে সহায় হিসেবে দাও। পেরেশান হয়ে দাঁড়ালে পেরেশানকে দূর করলে ওয়ালা হিসেবে পাবে, হাজত নিয়ে দাঁড়ালে হাজত রওয়াই করলে ওয়ালা হিসেবে পাবে, মুশকিল নিয়ে দাঁড়ালে মুশকিল কুশা হিসেবে। এই মাহে রমজান পেয়ে গেছে, 3 রাত চলে গেছে, বেজর রজনীগুলো আমাদের জন্য বড় দাম। আমার নবী ইরশাদ করছেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদরের রাতে আপনি দাঁড়াবেন, আপনি কিয়ামুল লাইল করলেন, নফল ইবাদত করলেন, আল্লাহ আপনার জিন্দেগির গুনাহকে ক্ষমা করবেন। তাহলে মাগফিরাতের যত সুযোগ আল্লাহ দিয়েছেন, সর্বশেষ সুযোগ হচ্ছে এখন কদর। সর্বশেষ সুযোগ। আচ্ছা, রোজা মনে করেন 28 শেষ হয়ে যাবে, রোজা শেষ হয় 29-এ অথবা 29টা আগে। আল্লাহ পাক যদি বলছেন
কখনো 28, কখনো 32। তাহলে বেশিরভাগ বাদ যেতে কোনটা? এখন বাদ যাওয়ার সম্ভাবনা জোর না বেজোর? বলেন না। বাদ যাওয়ার সম্ভাবনা যে রমজান শরীফ থেকে কখনো 29 বাদ গেছে। আল্লাহ বেজরকে ভালোবাসে। আল্লাহ কত? আল্লাহ এক। আল্লাহ একজন না বেজর? পূজার জন্য আমাদেরকে জোর বেজর দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতু বেমেসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন 29টার মধ্যে আমাদেরকে কমপক্ষে আমরা না পেলেও কয়টা পাই? 29টা। আচ্ছা, এই রোজার মধ্যে অনেক মানুষ আমাদের থেকে চলে গেছে। আল্লাহ তাদের কবরের জগৎকে আসান, কবরকে প্রসারিত করুন। রমজান মাসে চাঁদ উঠার করে মারা গেছে, একটা রোজা রাখতে পারে। সুবহে সাদিকের আগে মারা গেলে তার উপর রোজা কাজা হবে না। কিন্তু ওই মানুষ যে প্রতি বছর রোজা রাখে আসলো, এবছর রোজা শুরু হতে মারা গেছে। রোজা 29-30টা যেটাই যায়, পুরা মাসের সওয়াব সে পাবে। হজের সফর শুরু করেছেন ঘর থেকে ফিরে আসা পর্যন্ত হজের সফর। নামাজের জন্য নিয়ত বাঁধার আগে ঘর থেকে যখন বের হয়েছেন, নামাজের মধ্যেই চলতেছে না। আপনি ফিরে যাওয়া পর্যন্ত এটা আল্লাহর জিম্মেদারি। আপনি ইলমে দ্বীন হাসিলের জন্য এসেছেন, জ্ঞান হাসিলের জন্য এসেছেন, ফিরে যাওয়া পর্যন্ত আল্লাহর রাস্তায় আছেন। রমজান মাসের চাঁদ উদয় হয়েছে, আপনি এর জন্য প্রস্তুতি নিয়েছেন। রোজা শেষ হোক না হোক, আপনার নিয়ত কিন্তু চলতেছে। নিয়ত এমন একটা দামি জিনিস যেটা মতের পরেও বান্দাকে ফায়দা দেয়। মতের পরেও এই জন্য নিয়ত উত্তম রাখাটা জরুরি। নিয়ত উত্তম মানুষ কিভাবে রাখে? উত্তম পরিবেশে উত্তম নিয়ত তৈরি হয়। কিসে তৈরি হয়? আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে মানুষ। আপনি দেখবেন এই যে আমের সিজন আসতেছে, পুরা কাজ জোরে ফুল আসবে, আবার হঠাৎ বাতাস একটা দিবে, ফুল ঝরে। যে ফুলগুলো কাছে ছিল দেখতে সুন্দর, কিন্তু ধরার আগেই ঝরে গেছে। এগুলো নিয়ে আপনি কোথাও ব্যবহার করতে পারবেন? এগুলো গাছে আবার লাগানো যাবে? এই ঝরে যাওয়া ফুল থেকে আপনি আমের আশা করতে পারেন? বলেন। কারণ ওই সে তার মূল থেকে, সে তার আদর্শ থেকে দূরে চলে গেছে। এই বাতাসে যেমন ফুল ধরে, যারা টিকে থাকে বাতাসের মধ্যে, ওরা মানুষ ফল দেয়। আপনার জিন্দেগিতে ঝড়, তুফান, বাতাস অনেক কিছু আসবে, আপনি নড়াচড়া করলে শেষ। আপনি স্থির আছেন, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রেখে ধৈর্য রেখে আছেন। এই স্থিরতা, ইস্তিকামত, বাতাস এক সময় বন্ধ হয়ে যাবে, আপনার মধ্যে ফলের সৃষ্টি হবে, মানুষ আপনার থেকে ফায়দা নেবে। একটা গাছ ভালো চারা থেকে ভালো চারা মানুষ কলম করেন। চাষাবাদের মধ্যে, কৃষির মধ্যে কত ধরনের উৎপাদন এবং উন্নতির থিওরি আবিষ্কার হয়েছে। কোন কৃষক বা কৃষি বিজ্ঞানী একটা খারাপ বীজকে ভালো বীজের সাথে রাখে না, মাটির উপরে না, নিচেও রাখে না, বরং ফেলে দেয়। নিজের জমিনের বাউন্ডারির বাইরে আরেকজন জমি ফেলে দেয়। কারণ খারাপ বীজ থেকে কেউ ভালো কাজ আশা করতে পারে না। মানুষের মধ্যে তফাৎ আছে, ভালো বীজ আছে, খারাপ বীজ। যার উঠা বসা আপনার সমাজের মধ্যে, যার উঠা বসা আপনার পরিবারের মধ্যে শৃঙ্খলাকে ভেঙে দেয়, আদর্শকে ভেঙে দেয়, আদবকে ভেঙে দেয়, পারস্পরিক সম্পর্ককে, মহাব্বতকে ভেঙে দেয়, এই সমস্ত খারাপ বীজ এক পাশে করবে। এবং আপনার পরিবারে, আপনার সমাজে যার এতটুকু ক্যাপাসিটি আছে যে 1000 খারাপ বীজ আসলেও সে পরিবর্তন হবে না, এমন একজন মানুষের সাথে বসা। আহলুল্লাহদের নেক নজরে অসৎ
সৎকার নেককারে পরিণত হয়েছে। হুজুর বলছেন অনুসরণ করো, আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়। এই দিনগুলো অনুসরণে, এই রাতগুলো অনুসরণে, শবে কদর অনুসরণে, শবে কদর রাতে একটা দোয়া আমরা বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি ইয়া কারীম ইয়া কারীম ইয়া কারীম। আল্লাহ তুমি তো দয়ালু, তুমি তো দয়া করতে ভালোবাসো, তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আচ্ছা আল্লাহ, যদি আমাদেরকে এই কায়নাত নয়, হাজার কোটি অসংখ্য গণিত কায়নাতের মানুষ যদি অসংখ্য গণিত কায়নাত হয়, ওই কায়নাতে যদি মানুষ থাকে লক্ষ কোটির চেয়ে কোটি 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 অসংখ্য গণিত বান্দা নয়, তাম জাহানকে যদি তিনি একবারে ক্ষমা করে দেয়, তার ক্ষমার ভান্ডারে কোনো কমতি হবে না। কিন্তু গফুর রহিম, তিনি কি আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তো দয়া করেন, ক্ষমা করেন, এটা বান্দার কাবিলিয়ত নয়, এটা আল্লাহর। বান্দার মধ্যে একটা জিনিস তিনি দেখেন যে তার ক্ষমার আশা আছে কিনা। যেই বান্দা গুনাহগার কিন্তু আল্লাহর আশা ছাড়ে না, গুনাহগার কিন্তু আমরা সবাই গুনাহগার, কিন্তু হাত যখন উঠাই, হতাশ হয়ে উঠাই না আশা নিয়েও, আল্লাহ হতাশা থেকে আমাদেরকে হেফাজত করুন। সবচেয়ে বড় গুনাহের মধ্যে হতাশা অন্যতম। নিরাশ হওয়া, যে শয়তান আপনাকে নামাজ পড়তে দিবে, রোজা রাখতে দিবে, হজ করতে দিবে, যাকাত দিতে দিবে, সব ইবাদত আপনাকে করতে দিল, কিন্তু আপনাকে প্রতি কাজে হতাশ করে দিচ্ছে। আপনি ইবাদতের পর দোয়া করতে ভুলে যান যে আমি কি চাইবো, চাইলে দিবে নাকি, চাইলেছি তো আজকে অনেক বছর ধরে। এই বান্দা দোয়া থেকে মাহরুম হওয়া, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বান্দা নিরাশ হইও না। বান্দা হতাশা নিরাশার জিন্দেগি যাতে তোমার কাছে না আসে। পেরেশানি আসুক, পেরেশানি আলাদা জিনিস, হতাশা আলাদা জিনিস। নিরাশার কারণে মানুষ আল্লাহর সাথে যে তাআল্লুক থাকে, নিসবত থাকে, এই চেকটা চলে যায়। তো জিন্দেগিতে যাই আসুক, আল্লাহর সাথে যাতে আশাটা না ছুটে, আশাটা এটা দিলের মধ্যে বসে যাও যে আমার কিছু নাই কিন্তু তুমি তো আছো। আল্লাহ আমার কোনো দিক নাই, তুমি তো আছো। আল্লাহ আমার কোনো সহায় নাই, রাস্তা নাই, সম্পদ নাই, কিছু নাই, তুমি তো আছো। যদি বলা হয় তোমার তো গুনাহ আছে বান্দা, আল্লাহ তোমার তো দয়া আছে, আল্লাহ তোমার তো ক্ষমার ভান্ডার আছে। তুমি এক জাহানকে, হাজার জাহানকে, কোটি জাহানকে এক সেকেন্ডে মাফ করে দিলে তোমার ভান্ডারে কোনো কমতি হয় না। তুমি তো সেই রব, যে জিন্দেগিতে একটা সওয়াবের আমল করতে পারে নাই, তুমি তাকেও ক্ষমা করছো। আল্লাহ আমরা তো তোমার হাবিবের উম্মত, আমরা তো ক্ষমা পাওয়ার বেশি হকদার তোমার হাবিবের নিসবতে। তোমার যেভাবে পছন্দ আমাদের বেশি ভাবে করে না। এই রমজান মাসের দিনগুলো পার হয়ে যাচ্ছে, ক্ষমা নসিব হয় নাই। আমার নবীজি উম্মতের জন্য আফসোস করেছেন যে রমজান আসে আর যায়, তার কোনো পরিবর্তন নেই। পাতা একটা সাধারণ গাছের দিকে যদি মানুষ দেখে, এই একই গাছের একটা পাতা কত ধরনের, কত রূপ নেই। যে বর্ষাতে এক রূপ, শীতে এক রূপ, বসন্তে আরেক রূপ, যে প্রত্যেক মৌসুম থেকে সে ফায়দা নেই। এবং সে এক মৌসুম আপনাকে ফল দিলে বাকি 10 মাস সে বসে নাই, সে বাকি 10 মাস ওই ফল তৈরির জন্য নিজেকে প্রস্তুত করে না। অনেক ফল আছে 12 মাস, অনেক ফল আছে 1 মাস, অনেক ফল আছে 1 বছর বেশি দিলে আর 1 বছর কম হয়, তারপরের বছর আবার বেশি হয় বীজের উপর। প্রত্যেক মানুষের ঈমানের ক্যাটাগরি আছে। কেউ সারা জিন্দেগিতে মিলে একবারও কারো ফায়দা দিতে পারে না। কেউ আজীবন নিজের দিকে না তাকায় মানুষের উপকার করেছে। আল্লাহ আমাদের উপকারী জাতের মধ্যে রাখুন, অপকার থেকে হেফাজত করুন। না অন্যের ক্ষতির আশা করি, না অন্যকে ক্ষতিতে ফেলার আশা করি।
ওই বান্দার জিন্দগি বড় সুখী যে জিন্দগিতে মানুষের ক্ষতি করে নেই। বলে সুখী কই? যারা ভালো মানুষ তাদের তো সমস্যা শেষ নেই, পেরেশানি শেষ নেই। বলে এটাই তাদের জিন্দগি যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে এমন ভাবে নেবেন তার কোনো গুনাহ তার সাথে কবরে যাবে না। রু নেওয়ার আগে তার গুনাহ গেছে। তার চেয়ে সুখী কে আছে যার কবর আলোকিত? তার চেয়ে সুখী কে আছে যার কবর প্রশস্ত? আল্লাহ আল্লাহ সেই জগতের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া। আপনারা সদকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করবেন। ঈদের নামাজের যত আগে পারেন আদায় করবেন। আপনি আগে আদায় করলেও হয়, পর আদায় করলেও হয়, কিন্তু আগে আদায়ের ফজিলত বেশি না কম? কত বেশি তুলনা হবে না। যে আগে আপনি যে ফিতরাটা দিচ্ছেন পরে মোট জবাই করলেও সমান হবে না, ভোট দিলেও সমান হবে না। রমজান মাস চলে যাচ্ছে, মেহমান একজন মানুষ আপনার ঘরে 3 দিন 5 দিন থাকলে বা আপনি কোথাও বেড়াতে গেলে এই 3 দিনে এমন মহব্বত জন্মে যে ওখান থেকে বাধ্য হয়ে চলে আসতে হয়, কিন্তু আসার সময় মন কাঁদে না? কাঁদে না? মন চলে না যে একটা মায়া বসে গেছে কোনো একটা জায়গায় সারা একদিন গোটা একদিন কারোর সাথে সময় কাটালে 2-3 দিন কোনো আত্মীয় স্বজনের বাড়ি থাকলে একটা মহব্বত জমে যায়। মেহমান চলে যাওয়ার সাথে সাথে লাগে ঘর খালি হয়ে গেছে, লাইট জ্বালালেও লাগে আঁধার অন্ধকার। ওইদিকে মেহমানদের দিলেও মেজবানির একটা মহব্বত রয়ে যাবে। রমজান মাস তো একদিনের জন্য আসে না, 30 দিনের জন্য আসছে। এই 30 দিনে একবারও কি আমাদের জন্য মহব্বত জমে না? যে রমজানের দিনে তো আমাদের মহব্বত আছে, আমাদের দিলে রমজান মাসের কত মহব্বত আছে। এর রোজা শেষ হয়ে যাবে, আর সে আজিমের নিচে ফেরেশতারা কান্না করবে, আসমানের অধিবাসীরা কান্না করবে। বলে এটা কাঁদে কেন? বলে উম্মতে মুহাম্মদের জন্য। উম্মতে মুহাম্মদের জন্য কাঁদবে? বলে যদি উম্মতে মুহাম্মদই জানতো এই রমজান মাস কত বরকত, কত রহমত, কত দয়ার মাস, সে আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ 12 মাসই তুমি রমজানকে দিয়ে দাও। আমাদের জন্য ফেরেশতারা কাঁদে, আমরা বেখবর। আমাদের সমাজের প্রচলন আছে, বলে যার বিয়ে তার খবর নাই, তারা খুশি নিয়ামত খাজানা সব আমাদের জন্য, আমরা বেখবর। ইমানদার মুসলমান সব ঠিক আছে, একটু খবরদারি বড় জরুরি, নিজের এবং নিজের পরিবারের খবর রাখা দিনের ব্যাপারে যথেষ্ট। এই যে রমজান মাস আসলে একজন মানুষের সবচেয়ে বেশি পেরেশানি কি? আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে দেখেছি, মানুষ সাহের ইফতারের জন্য তত বেশি আফসোস করে না যত বেশি ঈদের কেনাকাটা করতে না পারলে আফসোস করে। আমি প্রত্যেকটা মানুষ আপনি দেখবেন রাস্তায় হেঁটে যারা বাজার সদার করতে পারে নাই, তার দিনে দুঃখ কি নিজের জন্য না, তাও এখানেও একটা বড় বিষয় আছে যে বাবার গায়ে সিরা গেঞ্জি, সিরা জামা, তার 3 বছর মিলে এখন এক জোড়া স্যান্ডেল এক জোড়া জোড়া চলতেছে, তার সন্তানের জন্য নতুন জামা, নতুন জোড়া। মানুষ গরিব হইতে পারে, কিন্তু বাবা কখনো গরিব হয় না, পিতা কখনো। সন্তানের একটু হাসি, সন্তানের একটু আরজু পূরণের জন্য সে দুনিয়াকে কোরবান করতে রাজি আছে, যে দুনিয়া জানে আমি গরিব, কিন্তু আমার সন্তান যাতে না জানে আমার মতো কোনো অভাব নাই। সন্তানকে যে কোনো অর্থবিত্তশালী থেকে একদম বস্তিত যদি কেউ থাকে, রাস্তায় যদি কেউ থাকে, সে সন্তানকে বলবে তোমার কি লাগবে এটা আমাকে বলবে, আমার কোনো অভাব নেই। বাবারা ধনী হয়, মারা হয় ক্ষুধা, মারা হয়, বাবা হয় ধনী। এটা একটা জগৎ, সাম্রাজ্যের জগৎ। আপনার বিনা বাড়ি না থাকলেও এখানে আপনি বাচ্চা, আপনার আওরাত ফরজত আছে, আপনার পরিবার আছে। হয়তো আপনি কারো অধীনে আছেন, অথবা আপনার অধীনে কেউ আছে, অথবা আপনার রিজিক কারো অধীনে আছে, অথবা আপনার অধীনে কারো রিজিক আছে। সাধারণ মানুষ আমরা, আমাদের ইচ্ছা আফসোস কোথায়?
যে কাপড় দিতে পারল না। একটা ঈদে একটা জামা দিতে না পারলে তার ঈদ মাটি হয়ে যাবে, তার দিলে শান্তি নেই। ওই সন্তান জিন্দগিতে কতটা রোজা, কতটা রমজান শরীফ, কতটা ঈদ, কত বছর পার করে দিল, আপনি বাবা হয়ে, আপনি বড় ভাই হয়ে সন্তানকে একটা আদর্শ দিতে পারেননি। আশ্বস্ত হয় না? সন্তান অবাধ্য হয়, এটা আফসোস হওয়ার বিষয় যে আমি আমার সন্তানকে মানুষ করতে। একটা জামাতে, নতুন জামা আপনি কেনার সময় যতই পছন্দ হোক, এটা তো কোনো দিকে ছিঁড়া ফাটা থাকলে নিবেন, দাগ থাকলে নিবেন কেন? আপনি করার পরে এটা দাগ হতে পারে না, আপনি করার পরে এটা ছিঁড়তে পারে না, তখন কি আপনি ফেলে দিবেন? আপনি ঈদের জামা নিয়েছেন, একটু দাগ লাগলো, আপনি দিবেন না, বলবেন এটা কোথায় দাও, লটারি দিবেন না, আপনি ফেলে দিবেন না। আপনার সন্তান আপনি ফেলার দরকার নেই, আপনার পরিবার আপনি ফেলার দরকার নেই। তার যেই যেই জায়গায় ক্ষত আছে, দাগ আছে, এগুলোর চিকিৎসা করতে হবে। এগুলো চিকিৎসা নতুবা উচিতই পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, সব ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই মিম্বর থেকে আপনাদেরকে আগাম যত যত হুঁশিয়ারি সতর্কতা দেওয়া হয়েছে, আপনারা ইতিমধ্যে পেপার, পত্রিকা, মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এগুলো আপনাদের সামনে নগদর করে আমরা বলেছি। 1 মাস আগে, 1 মাস পরে আপনারা দেশের চিত্র দেখেছেন, এলাকার চিত্র দেখেছেন, সবাই খুব দ্রুত যাচ্ছে। এবং আমি আপনাদেরকে আবার সতর্ক করি, 2027 সালের জন্য, যে সাল বিশ্বব্যাপী, বিশেষ করে বাংলাদেশের জন্য দুর্ভিক্ষের বছর। যার যার জায়গা জমি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কমপক্ষে 3 বছরের প্রস্তুতি নিয়ে রাখেন। আল্লাহ বরকত দিন ইনশাআল্লাহ। আমরা আগামী জুমা পাবো কি পাবো না অনেকে সন্দেহ করছে, তবে পাওয়ার সম্ভাবনা বেশি আছে, পাওয়ার সম্ভাবনা। তারপরও বাংলাদেশের চাঁদ দেখা কমিটির কোনো বিশ্বাস নেই। ওইদিকে দেখালেও দেখাইতে পারে না, তবে আমাদের হিসাব অনুযায়ী চাঁদ আকাশে থাকবে, কিন্তু দেখা যাবে না বৃহস্পতিবার। চাঁদেরও বয়স আছে, চাঁদেরও কি আছে, চাঁদেরও মন্দির আছে, চাঁদের 28টা মন্দির আছে, এক এক মন্দিরে এক এক দিন থাকে চাঁদ। ওই মন্দিরগুলা খেয়াল করলে আপনি আসমানে না তাকাই চাঁদ এখন কোথায় আছে, এখনো তো চাঁদ আছে, এটা তো হারাই যায়, সূর্যের আলো তো দেখা যাচ্ছে না, এখন সে কোন দিকে সেটা আপনি বলতে পারবেন। যদি শুক্রবারে ঈদের নামাজ পড়তে হবে, পড়তে হবে না। আবার অনেকে ফতোয়া দিয়েছে, বলতে ঈদের দিন যদি জুমা হয়, একটা পড়লে হয়ে গেছে, ঈদ পড়লে আর জুমা পড়তে হবে না, ডিসকাউন্ট আছে। আমরা কি একটাই করবো? আল্লাহ দুইটাই তৌফিক দান করুন। আমিন। ঈদের নামাজ এখানে 8টায় ইনশাআল্লাহ হচ্ছে, বলে 8টায়। ঈদ যাতে আমাদের জন্য, ঈদ যাতে আমাদের জন্য বরাবর ঈদ হয়, কি হয়? বরাবর ঈদ হয়, যে রমজান মাসে যা অর্জন করলাম ঈদের একদিনে সব শেষ সব। আচ্ছা, আর দেখবেন রাস্তাঘাটে গাড়িতে কি অবস্থা, এটা একটা যুদ্ধের জাহাজ যাচ্ছে, গান বাজনা চলতেছে। ঈদের দিন মানি মুখের হাসি, চোখের পানি, আর দিল আল্লাহর রহমতের আশায় থাকা, যে আল্লাহ তুমি আজকে যাকে ক্ষমা করেছো সেই ঈদ পেয়েছে। আজকে যে ক্ষমা পাই নাই সেই ঈদ নতুন কাপড় পেয়েছে, নতুন সামাই পেয়েছে, নতুন খাবার পেয়েছে, ঈদ পাইনি। তো আমাদের ঈদ যাতে হাকিকতান ঈদ হয়, আল্লাহ সেই তো। আপনার ঈদ আপনার আশেপাশে আছে, আপনার আশেপাশে যারা উঠা বসা করে, হাঁটা চলা করে, তাদের চলাফেরা, আদর্শ, হাসি খুশি, শান্তির মধ্যে, সুখের মধ্যে আপনার কি? কেউ খাওয়ার পরে শান্তি পায়, আর কেউ খাওয়ালে মানুষের ভিতরত আছে। আপনি দেখবেন
গোটা রমজান মাস ব্যাপী একটা কাপড় কিনে নেয় মানুষ আছে, আবার 30 দিনে 30 বার মার্কেটে গেছে, আচ্ছা আবার আছে 30 দিন ঘুরে একদিনও কিনে নেই। ওই এসির বাতাস, আচ্ছা রমজানের রাতগুলো সবচেয়ে দামি রাত, বিশেষ করে এই শেষ 10 রাত। আমার প্যারা নবীজি নিজের তহবত লুঙ্গি মুবারক মজবুত করে রাখতেন যাতে দ্বিতীয়বার খুলে পড়তে না হয়, বলে এই রাতগুলো এত দামি রাত। সুতরাং এই 10 রাত এমন রাত নবীজি নিজে সজাগ থাকতেন, নিজের পরিবারকে সজাগ রাখতেন যে এই 10 রাতে তুমি যা চাইবে আল্লাহ তোমাকে তা দান করবে। আমরা চাওয়ার মতো কম, আপনি 1000 রকমের দোয়া না করে এক দোয়াকে 1000 বার করেন, 1000 দোয়া না করে এক দোয়াকে, দোয়ার তরিকাটা জানতো, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, মহব্বতের সাথে, আরজুর সাথে, যে আমার দোয়া কবুল হবে না, আমি করলেও কি না, আমার দোয়া কবুল হওয়ার আশায় আল্লাহ হাত তুলেছে। এই হাত তো কবুল হইতে কিছু নাই, কিন্তু তুমি চাইলে তো এই শূন্য হাতকে ভরে দিতে পারো, এই ক্ষমতা তো তোমার আছে। ফিতরার কথাটা মাথায় রাখবেন, আমাদের মা বোনদেরকেও বলবেন, এবং ওনাদের পক্ষে যদি আপনারা যাকাত আদায় করেন, এটা ওনাদেরকে বলতে হবে যে আমি আপনার যাকাতটা আদায় করছি, আমি আপনার ফিতরাটা আদায় করছি। শরীয়ী মাসলা মাসাইল অনুযায়ী এই শব্দগুলো যখন আপনি ওনাদেরকে বলবেন, যে আরেকজনের পকেট থেকে যদি টাকা যায়, আপনি দানের সওয়াব অনেক সময় পাবেন যদি আপনার পক্ষ থেকে দেয়, কিন্তু আপনার দিলের মধ্যে সেই অনুভূতি থাকবে না। আপনি আপনারটা দিলেন, যাকাত যখন আপনার স্ত্রীটা আপনি দিচ্ছেন, টাকাটা ওনার হাতে দেন, অথবা ওনার সামনে থেকে ওনাকে জানিয়ে যে আমি এই জিনিসটা দিচ্ছি, তখন তার ভিতরে মালিকানা হস্তান্তর হলে ওই জিনিসটা দেওয়া নেওয়ার মধ্যে তার একটা দিল কাজ করবে। যাকাত দেওয়ার সময় আমাদের অনেক মানুষ লস মনে করবে যে সম্পদ তো কমে যাচ্ছে, সম্পদ তো কমে নাই, এই 1 ভাগের কারণে আল্লাহ 40 গুণ বাড়িয়ে দিচ্ছে। 1 ভাগের কারণে, 2.5% কারণে 100 ভাগ আল্লাহ পাক বরকত দিচ্ছে। তো এই জায়গায় আমাদেরকে সতর্ক হতে হবে। এবং যাকাতের ব্যাপারে আখেরি আরেকটা মশলা বলে শেষ করছি, এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। এটা জায়েজ না জায়েজের বিষয় না, বরং ঈমান ও কুফরের দিকে এই জিনিসটা আঘাত করে। আমি আগেও এটার ব্যাপারে সতর্ক করেছি। যাকাতের মাস শাবান, যাকাতের মাস আর একটু উচ্চারণ করে আমরা তো পার করে আসলাম, তাহলে কি দিব না? দিই, রমজান মাসে দিই, ঠিক আছে, কিন্তু আগামী বছর যাকাত শাবানে কে কে দিবেন? কার কার শাবানে দেওয়ার ইচ্ছা আছে? 1 জন 2 জন 3 জন। এই জিনিসটা পরিবর্তন হওয়া দরকার। আমি কখনো হাত উঠাই না, কিন্তু এই জিনিসটা পরিবর্তন হওয়া এই জন্যই দরকার। যাকাত ফরজ হয়েছে শাবানে, যে কোনো মাসে দিলে হয়, কিন্তু সাহাবায়ে কেরাম যাকাতকে শাবানে আদায় করতেন। তাহলে এটা সাহাবাদের একটা সুন্নাত। এই জিনিসটাকে আবার আদায় করা, আবাদ করা বড় জরুরি। কারণ শাবান যদি যাকাতের মাপকাঠি ঠিক থাকে, আরেকজনের রমজান মাস আপনার জন্য আসান হয়ে গেছে। যাকাতের হিসাব করতে গেলে 30 দিন রমজান শেষ, আপনার এই যাকাত মানুষের কোন কাজে আসছে? এটার অনেক পদ্ধতি আছে কাজে লাগাইতে পারলে, কিন্তু আগে থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয়, সুদ হালাল না হারাম? আর যাকাত খাওয়া, মানুষ লোন নিতে, সুদ নিতে লজ্জা করে না, যাকাত নিতে। আপনি যদি আপনার ভাইকে বলেন, ভাই এগুলো যাকাতের টাকা, নাকে মুখে রাগ চলে আসবে যে তুমি আমাকে যাকাত দিচ্ছ। বলে যাকাত কি? বলে এই যাকাতের হকদার তুমি সবার আগে। আপনার বোন অসহায় আছে, যাকাতের হকদার উনি সবার আগে। রাগ করে দেবে, বলে যাকাত তো এটা তোমার জন্য খারাপের কিছু না, বরং এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য তোহফা। যে আল্লাহ একজনকে সম্পদ দিয়েছেন, তাকে দিয়ে দেখে যাকে দেয় নাই তার সাথে সে কি আচরণ করে। পরীক্ষা দেয়, প্রত্যেক পরীক্ষার্থীকে একটা একটা প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য কি দেওয়া হয়? খাতা, কলমকার,
কথা বলেন না। কলম আমাদের, খাতা প্রশ্ন, তাহলে দুইটা আমাদের থেকে আসে, একটা আমার সাথে নিতে হবে না। ধনীর পরীক্ষা প্রশ্নপত্র হচ্ছে গরিব, গরিবের প্রশ্নপত্র হচ্ছে ধনী। কে কার সাথে কি আচরণে যায়, সুস্থ অসুস্থ, প্রত্যেক বিপরীতের মধ্যে একটা যোগসূত্র এবং রহস্য আপনি খুঁজে পাবেন। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সমাজে এমনভাবে আমাদের মাইন্ডসেট তৈরি করতে হবে যে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ জানে যে আমাকে যাকাত দিচ্ছে, সে যাতে তার দিল ছোট না করে, বরং বলে এটা যখন ইসলামের বিধান, এটা আমি নতশিরে মেনে নিলাম, নতশিরে মেনে নিলাম। খেয়াল রাখতে হবে আল্লাহ যেন এই পরিবেশটা আমাদেরকে দান করে, যে দিন যেটাকে হক বলে সেটাকে হক মানতে যাতে আমাদের সিনায় না লাগে। আল্লাহ অন্তরকে সেই প্রসারিত প্রসন্ন করুন এবং মাহে রমাদান শরীফের আগামী দিনগুলো যথার্থ মর্যাদায় পালন করার আল্লাহ আমাদের করুন। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমাদের বাবা মাকে ক্ষমা করুন, আমাদের ভাই বোন স্ত্রী পুত্র সন্তান যারা অবাধ্য আছে, অবুঝ আছে, অবহেলায় জিন্দগি কাটাচ্ছে, নিজের জিন্দগি শুরু হওয়ার আগেই শেষ করে দিচ্ছে। 12 বছরের মেয়ে একটা দেখলাম কালকে আত্মহত্যা করছে। জিন্দগি কি দেখছে, জিন্দগি শুরু হওয়ার আগে বরবাদ হয়ে যাচ্ছে। পরিবেশ যদি কন্ট্রোল করতে না পারেন, এই এলাকায় দেখবেন এই ধরনের দুর্ঘটনার খবর শোনা যাচ্ছে, যে ছোট ছোট বাচ্চারা নিজের জান দিয়ে দিচ্ছে, কারণ সে জানে না মদ কি জিনিস, মদের পরের জিন্দগি কত ভয়ঙ্কর। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তোমরা জমা সারা